আপনারা জানেন কি, নাসার পতন শুরু হয়ে গেছে। 4,000-এরও বেশি কর্মচারী হঠাৎ নাসা ছেড়ে চলে গেছে। আপনাদের অনেকেই ভাবছেন যে আমি নাসায় কাজ করতে চাই, আমি দেশের নাম বই বিষয়কে জানাতে চাই, আমি কোটি কোটি টাকা আয় করব এবং পুরো পৃথিবীর সেবা করব। কিন্তু এখন এই চিন্তা ভাবনা ছেড়ে দিন, কারণ এই বছরে আমেরিকায় নাসার বাজেটে 25% হ্রাস করা হয়েছে, যার অর্থ সকলের বেতন কম এবং পরিশ্রম বেশি। একটি মিশন হওয়ার কথা ছিল আর্টেমিস মিশন, যা বন্ধ হয়ে গেছে। আমরা চাঁদে ও মঙ্গল গ্রহে পুনরায় যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে সবার বাজেট অর্ধেক করে দেওয়া হয়েছে। এটি নাসার ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হ্রাস। এখন এসব দেখে মনে হচ্ছে আমেরিকার বর্তমান সরকার বিজ্ঞানের প্রতি তেমন আগ্রহী নয়। মানুষ আশা করছিল নাসার বাজেট বাড়বে, কিন্তু এখন কি হয়েছে? এখন মানুষ টাকার জন্য নাসা ছেড়ে যাচ্ছে। আপনাদের একটা কথা বুঝতে হবে যে এত অনুগত কখনো হয়নি নাসা। নাসায় কিন্তু কিছু কলঙ্কিত অধ্যায় ছিল। যখন মহাকাশযান বিস্ফোরণ করেছিল, সেই সময় অনেক আদালতে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত করা হয়েছে। সেই সময় যারা নাসায় কাজ করতো তারা সবাই বলতো যে আমরা নাসার প্রতি অনুগত, আমরা নাসা থেকে এসেছি, আমরা খুব শক্তিশালী। সেই সময় নাসা ছেড়ে যাওয়া লোকের সংখ্যা এতটা ছিল না, যা বর্তমান অভিলাষের কারণে হচ্ছে। তারা প্রচুর সংখ্যায় চলে যাচ্ছে, সমস্ত বিশেষজ্ঞ চলে যাচ্ছে। বলা হচ্ছে যে এই স্যাটেলাইট বা বহির্গম তরঙ্গ থেকে সরে উঠতে তাদের বছরের পর বছর সময় লাগে। হ্যাঁ, এর মানে এই নয় যে এখনো তারা অনেক অনুগত আছে, এর মানে এই নয় যে এখনো অনেক অনুগত মানুষ আছে। কিন্তু এই ঐতিহাসিক বাজেট কাটছাড়ের বড় রকমের ঝড় তুলেছে। চলে যাওয়ার পর কিছু লোক বলছে যে নাসা খুব আরামদায়ক হয়ে গেছে। এটি স্পেস এক্স, ব্লু অরিজিন এবং বেসরকারি কোম্পানিগুলোকে নাসা সমস্ত কাজ করে দেয়। তা উইলিয়ামকে ফিরিয়ে আনতে হয়েছে, তাই তারা এলন মাস্ককে সাহায্য নিয়েছে। যার মানে নাসা ঠিক বাংলাদেশ সরকারি অফিসের মতো হয়ে গেছে। দয়া করে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।